ইরানের পারমাণবিক কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়ামের ক্রমবর্ধমান মজুদ বর্তমান বৈশ্বিক ভূরাজনীতিতে এক গভীর চাল হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তেহরান তাদের উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তরে রাজি হয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এই জটিল প্রক্রিয়াটি ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করার পথে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করছে। প্রকৃতিতে পাওয়া ইউরেনিয়াম মূলত U-238 এবং U-235 নামক দুটি আইসোটোপের সমন্বয়ে গঠিত হলেও পারমাণবিক বিক্রিয়া সচল রাখতে U-235 অত্যন্ত জরুরি। প্রাকৃতিক ইউরেনিয়ামে এই অতি প্রয়োজনীয় আইসোটোপের পরিমাণ থাকে মাত্র 0.7%, যা দিয়ে কোনোভাবেই পারমাণবিক শক্তি উৎপাদন সম্ভব নয়। তাই ব্যবহারের উপযোগী করতে এই U-235 এর ঘনত্ব বাড়ানো হয়, যাকে বৈজ্ঞানিক ভাষায় সমৃদ্ধকরণ বলা হয়। এই প্রক্রিয়ায় ইউরেনিয়ামকে প্রথমে গ্যাসে রূপান্তর করে সেন্ট্রিফিউজ নামক অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন যন্ত্রে ঘোরানো হয়, যাতে হালকা U-235 কণাগুলোকে ভারী কণা থেকে আলাদা করে নির্দিষ্ট মাত্রায় ঘনত্ব বাড়ানো যায়। সাধারণত বেসামরিক কাজে বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের জন্য ইউরেনিয়ামকে মাত্র 3 থেকে 5% পর্যন্ত সমৃদ্ধ করা হয়। এই মাত্রার ইউরেনিয়াম একটি নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন বজায় রাখতে সক্ষম হলেও পারমাণবিক অস্ত্র তৈরির জন্য মোটেও যথেষ্ট নয়। তবে কোনো রাষ্ট্র যখন 20% বা তার বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে, তখন সেটিকে উচ্চমাত্রার সমৃদ্ধকরণ হিসেবে বিবেচনা করা হয়। পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজন অন্তত 90% সমৃদ্ধ ইউরেনিয়াম, যেখানে পৌঁছলে পারমাণবিক বিক্রিয়া মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে প্রলয়ঙ্করী শক্তির বিস্ফোরণ ঘটাতে পারে। 2015 সালে 6 বিশ্ব শক্তির সাথে করা পারমাণবিক চুক্তিতে ইরানের ওপর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 3.67% সীমাবদ্ধ রাখার কঠোর শর্ত দেওয়া হয়েছিল। সেই সাথে তাদের মজুদ 300 কেজিতে সীমিত রাখা এবং নির্দিষ্ট কিছু ভূগর্ভস্থ স্থাপনায় সমৃদ্ধকরণ নিষিদ্ধ করার বিষয়েও ঐকমত্য হয়েছিল। তবে চুক্তি ভেঙে পড়ার পর ইরান বর্তমানে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করছে, যা আন্তর্জাতিক মহলের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষজ্ঞরা মনে করেন 20% মাইল ফলক পার করাটাই ছিল সবচেয়ে বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ, কারণ এরপর 90% পৌঁছানোর পথ অনেক সহজ ও সংক্ষিপ্ত হয়ে যায়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর সময় ইরানের কাছে প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। এই বিপুল পরিমাণ উচ্চমাত্রার ইউরেনিয়ামকে যদি আরও সমৃদ্ধ করা হয়, তবে তা দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংস্থাটির প্রধান রাফাল গ্রোসি। এছাড়া ইরানের কাছে 1000 কেজি 20% সমৃদ্ধ এবং প্রায় 8500 কেজি কম মাত্রার ইউরেনিয়াম মজুদ রয়েছে। এই মজুদগুলো মূলত ইস্পাহানের মতো সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় রাখা হয়েছে, যা গত বছর একাধিকবার বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। বর্তমান সংকট উত্তরণে তেহরানকে তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি জানাচ্ছে পশ্চিমা দেশগুলো, কিন্তু ইরান তাতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। তেহরানের প্রস্তাব অনুযায়ী তারা এই 60% সমৃদ্ধ ইউরেনিয়ামকে সরাসরি হস্তান্তর না করে প্রাকৃতিক ইউরেনিয়ামের সাথে মিশিয়ে লঘু বা নিম্নমাত্রার পর্যায়ে নামিয়ে আনতে চায়। এছাড়া তারা পারমাণবিক কর্মসূচিতে দীর্ঘমেয়াদী স্থগিতাদেশের পরিবর্তে স্বল্পমেয়াদী বিরতির প্রস্তাবে অনড় রয়েছে। এই কূটনৈতিক টানাপোড়েন আগামী দিনের শান্তি আলোচনার গতিপথ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং শুধু বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক পরিদর্শক দলও এখন পর্যন্ত দেশটিতে কোনো সক্রিয় পারমাণবিক অস্ত্র তৈরির প্রকল্পের সুনির্দিষ্ট প্রমাণ পায়নি। তবে অস্ত্রমানের ইউরেনিয়াম প্রস্তুত করার পাশাপাশি একটি কার্যকর বোমা বানাতে ওয়ারহেড ডিজাইন এবং ডেলিভারি সিস্টেমের মতো আরও কিছু জটিল প্রযুক্তিগত ধাপ পার হওয়া প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন যে ইরান 2003 সালের দিকে এ ধরনের কিছু সক্ষমতা অর্জন করলেও বর্তমানে তারা পুনরায় সেই পথে হাঁটছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সাম্প্রতিক মূল্যায়ন বলছে ইরান চাইলে 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে একটি পারমাণবিক ডিভাইসের জন্য প্রয়োজনীয় জ্বালানি উৎপাদন করতে সক্ষম। তবে তারা এখনই চূড়ান্তভাবে বোমা তৈরির সিদ্ধান্ত নিয়েছে এমন কোনো অকাট্য তথ্য তাদের কাছে নেই। অন্যদিকে ইসরায়েল দাবি করছে যে ইরান পারমাণবিক অস্ত্রের উপাদান তৈরিতে বেশ সুনির্দিষ্ট ও আশঙ্কাজনক অগ্রগতি লাভ করেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের এই পারমাণবিক সক্ষমতা পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে আরও জটিল করে তুলেছে।
সব মিলিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুটি এখন আর কেবল একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া নয়, বরং এটি বিশ্ব রাজনীতির এক শক্তিশালী দাবার ঘুঁটিতে পরিণত হয়েছে। ইরানের হাতে থাকা এই তেজস্ক্রিয় উপাদানের ভবিষ্যৎ নির্ভর করবে আগামী দিনে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আসবে নাকি সংঘাত আরও চরম রূপ নেবে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে যে ইরান শেষ পর্যন্ত পারমাণবিক ক্লাবের সদস্য হওয়ার পথে চূড়ান্ত পদক্ষেপ নেয় নাকি আলোচনার টেবিলে কোনো সমঝোতায় পৌঁছায়।